দেখেন আপনারা টুলস এর ভিতরে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট বলে একটা টুলস আছে, তাই না? বেশি সবাই পাওয়া গেছে না? পাওয়া গেছে সবাই? টুলসটা ক্লিক করেন, দেখেন গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট ওপেন হয়েছে। এই জায়গাটাতে আমাদের এই ডোমেইনে যতগুলো পলিসি থাকে গ্রুপ মেনটেন করার জন্য, সেই পলিসিগুলা আমরা এই জায়গায় দেখতে পারি। আমাদের ডোমেইনের নাম হচ্ছে b1.local। তার ভিতরে দেখেন ডিফল্ট ডোমেইন পলিসি নামে একটা পলিসি দেখা যাচ্ছে, তাই না? তার নিচে দেখেন ডোমেইন কন্ট্রোলার নামে একটা কন্টেইনার দেখা যাচ্ছে। তার নিচে দেখেন আইটি নামে একটা কন্টেইনার, সেলস নামে একটা কন্টেইনার, তাই না? এই কন্টেইনারগুলো আমরা তৈরি করছিলাম, তাই তো? তার নিচে দেখেন গ্রুপ পলিসি অবজেক্ট নামে একটা অপশন আছে, যেটার ভিতরে দুইটা পলিসি আমাদের এখানে শো করতেছে। একটা পলিসির নাম হচ্ছে ডিফল্ট ডোমেইন কন্ট্রোলার পলিসি, আর একটা হচ্ছে ডিফল্ট ডোমেইন পলিসি। খেয়াল করে দেখেন ডিফল্ট ডোমেইন পলিসিটাকে লিঙ্ক করা হয়েছে b1.local এর সাথে, অর্থাৎ এই ডোমেইনের আন্ডারে যারা আছে তাদের সবার উপরেই এই পলিসিটা এখন অ্যাক্টিভেট, তাই না? এবং ডিফল্ট ডোমেইন কন্ট্রোলার পলিসি এটা শুধু লিঙ্ক করা হয়েছে ডোমেইন কন্ট্রোলারের সাথে, তাই না? এই ডোমেইন কন্ট্রোলারের নামে যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারের ভিতরে যাবতীয় যত অবজেক্ট আছে তার উপরে আসলে এই পলিসিটা অ্যাপ্লিকেবল। সো ডিফল্ট ডোমেইন কন্ট্রোলার পলিসিটা আসলে ডোমেইন কন্ট্রোলার কন্টেইনারে কে আছে? শুধুমাত্র আমাদের এই ডিসিটা আছে, তাই না? এই ডোমেইন কন্ট্রোলারটাই আছে। কিন্তু এই b1.local এর আন্ডারে কিন্তু আসলে এই ডোমেইন কন্ট্রোলারও আছে, এই আইটিও আছে, সেলসও আছে, এবং বাকি যা আছে সবই কিন্তু এই b1.local এর আন্ডারে আছে। সো ডিফল্ট ডোমেইন পলিসিটা আমরা এই জায়গায় লিঙ্ক করেছি, তাই না? পলিসি আমরা যতগুলোই ক্রিয়েট করি বা যেখানেই ক্রিয়েট করি না কেন, সব পলিসি থাকবে হচ্ছে এই গ্রুপ পলিসি অবজেক্ট নামক যে কন্টেইনারটা আমরা দেখতে পাচ্ছি এই কন্টেইনারের ভিতরে। তো আমরা কোনো একটা পলিসি নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে সেই পলিসিটা আমাদেরকে এডিট করতে হয়। রাইট মাউস ক্লিক করে এডিট। যে কোনো একটা লিঙ্ক করা যে পলিসিটা আছে এইখানে যদি এডিট দেন, যা হবে এইখানে ডিফল্ট ডোমেইন পলিসিতে এডিট দিলেও সে একই জিনিসই হবে। আপনি ডিফল্ট ডোমেইন কন্ট্রোলার পলিসি যদি এডিট দেন, তাহলে যে জিনিসটা ওপেন হবে সেটার নাম হচ্ছে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট এডিটর, যেটা আমরা আমাদের উইন্ডোজ মেশিনগুলোতে gpedit.msc কমান্ডের মাধ্যমে দিয়ে কাজ করে থাকি, তাই না? সাধারণ ক্লায়েন্ট মেশিনেও কিন্তু আমরা এই কাজগুলো করি না। নর্মালি উইন্ডোজ যখন কাজ করি সিঙ্গেল একটা মেশিনে, তখন কিন্তু এই গ্রুপ পলিসি ম্যানেজমেন্টটা আমরা সেখান থেকেও ম্যানেজ করতে পারি। তো আমাদের এই গ্রুপ পলিসি ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে একটা কম্পিউটারের যাবতীয় যত কনফিগারেশন আছে, একটা অপারেটিং সিস্টেমের আন্ডারে যাবতীয় যত কনফিগারেশন আছে, সে সবগুলো কনফিগারেশন আপনি চাইলে এই গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট এডিটরের মধ্যে থেকে কন্ট্রোল করতে পারেন। এখন এই জায়গায় একটা পলিসি তৈরি করার মানে হচ্ছে আপনি যদি কোনো একটা কম্পিউটার বা কোনো একটা ইউজারের সাথে সেই পলিসিটা ট্যাগ করে দেন, সেই ক্ষেত্রে সেই পলিসি অনুযায়ী ওই কম্পিউটার বা ইউজারটা কাজ করবে। অর্থাৎ কোনো একটা কম্পিউটার যখন ওপেন হয় তখন তার একটা প্রোফাইল থাকে, তাই না? সেই প্রোফাইলের আন্ডারে কিছু পলিসি থাকে, এইগুলাই হচ্ছে সেই পলিসি। এখন আপনি যদি এই পলিসিতে কোনো একটা চেঞ্জ করে দেন সার্ভার থেকে, তাহলে অটোমেটিক্যালি ওই ইউজার যখন লগ ইন করবে তখন সে এই পলিসিটা অনুযায়ী যদি লগ ইন করে, তখন তার প্রোফাইলটা হবে এই পলিসির আন্ডারে। তাতে যে সুবিধাটা হবে, এই পলিসিতে আপনি যে জিনিসগুলো বলা থাকবে সেই অনুযায়ী সে তার কম্পিউটারে কাজ করতে পারবে। বুঝা গেল কিনা? এখন আমরা সহজে বোঝার জন্য প্রথমে যে পলিসিটা দেখতেছি সেটা হচ্ছে ডিফল্ট ডোমেইন পলিসি, তাই না? এই পলিসিটা যদি আমি এডিট করি, তাহলে এই পলিসিটা কার জন্য এডিট হবে? এই ডোমেইনের আন্ডারে যারা আছে, অর্থাৎ এই সার্ভার, ক্লায়েন্ট এবং যাবতীয় যারা আছে সবার জন্যই কি হবে? এই পলিসিটা কাজ করবে না? খেয়াল করে দেখেন, একটা পলিসি যদি আপনি এডিট করতে যান, তার ভিতরে আবার দুইটা ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে কম্পিউটার কনফিগারেশন, আর একটা হচ্ছে ইউজার কনফিগারেশন। যে কনফিগারেশন বা পলিসিগুলা কম্পিউটারের উপরে অ্যাপ্লাই করা যায়, একটা মেশিনের উপরে অ্যাপ্লাই করা যায়, সেইগুলা থাকে হচ্ছে কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে। আর যে পলিসিগুলা ইউজারের উপরে অ্যাপ্লাই করা যায় সেইগুলি থাকে হচ্ছে ইউজার কনফিগারেশন। অর্থাৎ যদি কোনো একটা পলিসি করেন আপনি, ধরেন ইউএসবি ব্লক একটা পলিসি, তাহলে কি হবে?
যদি আমি কম্পিউটার কনফিগারেশনের ইউএসবি ব্লক করা হয়, তার মানে হচ্ছে কোনো কম্পিউটার কি করতে পারবে না, ওই কম্পিউটারে যেই লগ ইন করুক না কেন তার জন্য ইউএসবি ব্লক হবে। কিন্তু যদি কোনো ইউজারের উপরে আমি কোনো একটা পলিসি তৈরি করি, তাহলে সেই পলিসিটা আসলে ওই ইউজার যে জায়গায় লগ ইন করবে সেখানেই কিন্তু ওই কাজটা ব্লক হবে। সো এই দুইটা পলিসির ভিতরে সবগুলো অপশন কিন্তু আবার সব জায়গায় নাই। কিছু কিছু পলিসি আছে যেটা কম্পিউটার কনফিগারেশনেই আছে, এখানে ইউজারে নাই। এর কারণ হচ্ছে দুইটা জিনিস আসলে প্যারালালি কাজ করে না, আলাদা আলাদা কাজ করে। দেখেন একটা পলিসির আন্ডারে সফটওয়্যার সেটিংস, উইন্ডোজ সেটিংস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট নামে তিনটা অপশন থাকে। সফটওয়্যার সেটিংস, উইন্ডোজ সেটিংস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস। সবাই কি এইটুকু দেখতে পাচ্ছেন কিনা? সবাই আছেন এই জায়গায়? ওকে, কম্পিউটার কনফিগারেশনের পলিসির ভিতরে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট প্রথমটা জাস্ট আমরা একটা দেখি চেক করে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটটা যদি আমরা খেয়াল করে দেখি, এটা এক্সপ্যান্ড করলে দেখবেন এটার ভিতরে কন্ট্রোল প্যানেল দেখা যাচ্ছে, তাই না? এটার ভিতরে নেটওয়ার্ক দেখা যাচ্ছে, প্রিন্টার, সার্ভার, স্টার্ট মেনু অ্যান্ড টাস্কবার, সিস্টেম, উইন্ডোজ কম্পোনেন্ট, অল সেটিংস, তাই না? তো আমরা আসলে অল সেটিংসে যদি ক্লিক করি তাহলে আমাদের এইখানে যতগুলো সেটিংস আছে এই সবগুলো সেটিংসই কিন্তু একটার পর একটা দেখা যাচ্ছে। এখানে দেখেন কোনো একটা জিনিস দেখার জন্য একটা এক্সটেন্ডেড আছে, আর একটা হচ্ছে নিচের দিকে যদি ক্লিক করেন তাহলে স্ট্যান্ডার্ড একটা অপশন আছে। স্ট্যান্ডার্ডে ক্লিক করলে আপনি এইভাবে দেখতে পাচ্ছেন, এক্সটেন্ডেডে ক্লিক করলে এইভাবে দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলোই আসলে এখানে ক্যাটাগরাইজ করে উপরের দিকের এই কন্টেইনারগুলোতে আছে। এই কন্ট্রোল প্যানেলের ভিতরে যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো কিন্তু অল সেটিংসের ভিতরেও আছে। তো কন্ট্রোল প্যানেলের ভিতরে দেখেন পার্সোনালাইজেশন নামে একটা আছে, তাই না? কি কি আছে দেখেন, ফোর্স এ স্পেসিফিক ডিফল্ট লক স্ক্রিন অ্যান্ড লগ অন ইমেজ। যখন লক স্ক্রিন অথবা লগ অনে থাকবে তখন একটা ডিফল্ট ইমেজ শো করবে। প্রিভেন্ট চেঞ্জিং লক স্ক্রিন অ্যান্ড লগ অন ইমেজ, ওই লগ ইন ইমেজটা যদি আপনি চান প্রিভেন্ট করতে। প্রিভেন্ট চেঞ্জিং স্টার্ট মেনু ব্যাকগ্রাউন্ড, ডু নট ডিসপ্লে দ্য লক স্ক্রিন, প্রিভেন্ট এনেবলিং লক স্ক্রিন ক্যামেরা, প্রিভেন্ট এনেবলিং লক স্ক্রিন স্লাইড শো, ফোর্স এ স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাসেন্ট কালার, ফোর্স এ স্পেসিফিক স্টার্ট ব্যাকগ্রাউন্ড, তাই না? বেশ কিছু জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন রিজনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনের ভিতরে হ্যান্ডরাইটিং পার্সোনালাইজেশন একটা অপশন আছে, টার্ন অফ অটোমেটিক লার্নিং। ইউজার অ্যাকাউন্টসের ভিতরে দেখেন একটাই সেটিংস আছে, অ্যাপ্লাই দ্য ডিফল্ট অ্যাকাউন্ট পিকচার্স টু অল ইউজার্স। ওই কম্পিউটারে যত ইউজার আছে তাদের সবার অ্যাকাউন্ট পিকচার একটাই হবে, যেটা আপনি এখান থেকে বলে দিবেন। দেখতে পাচ্ছি আমরা এগুলা। দেখেন তার ভিতরে নেটওয়ার্ক নামে আরেকটা কন্টেইনার আছে, তার ভিতরে নেটওয়ার্ক রিলেটেড বেশ কিছু জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না আমরা? তারপরে দেখেন আরেকটা কি আছে, প্রিন্টারের বেশ কিছু জিনিস এই জায়গায় আছে। যেমন ধরেন এখানে কি বলছে, অ্যাক্টিভেট ইন্টারনেট প্রিন্টিং, তাই না? অ্যাক্টিভেট ইন্টারনেট প্রিন্টিং, যদি আপনি ইন্টারনেট প্রিন্টিং অন করতে চান বাই ডিফল্ট তাহলে আপনি এখান থেকে সেটা বলে দিতে পারেন। তো এরকম অনেকগুলি অপশন এখানে আছে। সার্ভারের ভিতরে দেখেন অ্যালাউ অনলি সিস্টেম ব্যাকআপ, বেশ কিছু জিনিস এখানে আছে। স্টার্ট মেনু অ্যান্ড টাস্কবার, স্টার্ট লেআউট, পিন অ্যাপস টু স্টার্ট হোয়েন ইনস্টলড। সিস্টেমের ভিতরে দেখেন অনেকগুলি আবার কন্টেইনার আছে, তার প্রত্যেকটার ভিতরে আবার তার নিজস্ব কিছু অপশন আছে। যেমন দেখেন শাটডাউন নামে একটা জিনিস আছে, রিকোয়ার্স ইউজ অফ ফাস্ট স্টার্টআপ। শাটডাউন অপশনের ভিতরে দেখেন টার্ন অফ অটোমেটিক টার্মিনেশন অফ অ্যাপ্লিকেশনস দ্যাট ব্লক অর ক্যান্সেল শাটডাউন। অর্থাৎ কোনো একটা অ্যাপ্লিকেশন যদি চলতে থাকে, আপনি যদি এটাকে টার্ন অফ এনেবল করে দেন তাহলে কি হবে, সে কিন্তু আর ওই অ্যাপ্লিকেশনটা নিজে নিজে অফ করতে পারবে না, আপনাকে অবশ্যই অফ করে এসে তারপরেই মেশিনটাকে শাটডাউন দিতে হবে। দেখেন সিস্টেম রিস্টোর, এখানে কি আছে, টার্ন অফ কনফিগারেশন, টার্ন অফ সিস্টেম রিস্টোর। যদি আপনি সিস্টেম রিস্টোর কোনো মেশিনের বন্ধ করে দিতে চান এখান থেকে বন্ধ করে দিতে পারেন। বেশ কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? দেখেন উইন্ডোজ কম্পোনেন্টের ভিতরেও ঠিক এরকম বেশ কিছু জিনিস আছে। সো এরকম অসংখ্য জিনিসপত্র আছে যে জিনিসগুলো আমাদের
এই পলিসি থেকে আমরা সরাসরি ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করতে পারি। নিচের দিকে দেখেন উইন্ডোজ কম্পোনেন্টস এর ভিতরে উইন্ডোজ আপডেট নামে একটা জিনিস আছে, তাই না? উইন্ডোজ আপডেট। দেখেন উইন্ডোজ আপডেটের ভিতরে কি বলা আছে, কনফিগার অটোমেটিক আপডেটস। কনফিগার অটোমেটিক আপডেটস, আপনি যদি এটাকে ডিসেবল করে দেন তাহলে কি হবে, অটোমেটিক আপডেট আর নিবে না। সিস্টেমের অপারেটিং সিস্টেমগুলো চাইলেই আর অটোমেটিক্যালি আপডেট করতে পারবে না। বুঝতে পারছেন? অনেক কিছু আছে, তাই না? সো আমরা এই জিনিসগুলো অল সেটিংস এর ভিতরেও দেখতে পারি অথবা একটার ভিতরেও দেখতে পারি। তো আপনাদের এই জিনিসগুলো সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে যে আসলে এটা কিভাবে করে, তাই তো? এখন এই কোন পলিসি কোথায় আছে এগুলি আসলে আপনার পক্ষে মুখস্থ করে রাখাটা অনেক মুশকিল, তাই না? মুখস্থ তো রাখতে পারবেন না। তো এগুলি আসলে মুখস্থ রাখার দরকার নেই। আপনি যে পলিসিটা করতে চাচ্ছেন গুগলে যদি সার্চ দেন সাথে সাথে আপনাকে সেই লোকেশনটা বলে দিবে কোন লোকেশনে এই জিনিসটা আছে। নর্মালি আপনি কাজ করতে করতে কিছু জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার মনে থাকবে যেগুলি আসলে রেগুলার ইউজ হয়। যেগুলো রেগুলার ইউজ হয় না সেই জিনিসগুলো যে আপনি এইরকম টার্ম মুখস্থ করে রাখবেন বিষয়টা কিন্তু এরকম না। দেখেন সিস্টেমের ভিতরে রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেস আছে, তাই না? রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেস, রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেস মানে কি, আপনার কম্পিউটারের যে রিমুভেবল পোর্টগুলো আছে যেমন ইউএসবি পোর্ট, প্যারালাল পোর্ট, তাই না? এই পোর্টগুলো আসলে এখানে কি করবে, দেখেন এই রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেসের ভিতরে আবার বেশ কিছু জিনিস আছে যেমন সিডি ডিভিডি, ফ্লপি ড্রাইভ, রিমুভেবল ডিস্ক মানে কি পেন ড্রাইভ, তাই না? অল রিমুভেবল স্টোরেজ, টেপ ড্রাইভস, ডাব্লিউপিডি ডিভাইস। তো এই ধরনের ডিভাইস বেশ কিছু জিনিস আমরা এখান থেকে অপশন করতে পারি। যদি আপনি চান যে আপনার এইখানের যাবতীয় যতগুলা তাহলে দেখেন এইখান থেকে যদি আমরা রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেস অল ডিনাই করতে চাই তাহলে আমাদের কি অপশন আছে, দেখেন অল রিমুভেবল স্টোরেজ ক্লাসেস ডিনাই অল অ্যাক্সেস, তাই না? তাহলে এইটার ভিতরে যদি আপনি ঢুকেন এবং এটাকে যদি এনেবল করে দেন তাহলে আপনার এই মেশিনগুলা ক্লায়েন্ট মেশিনগুলা কোনোটাই আর এই মেশিন এবং ক্লায়েন্ট মেশিন যেহেতু আমি ডিফল্ট ডোমেইন পলিসি চেঞ্জ করে দিই সেটা কিন্তু এই মেশিনটার উপরেও অ্যাপ্লাই হবে না, তাহলে এইটার উপরেও কিন্তু সেই জিনিসটা অ্যাপ্লাই হবে। তার মানে আমি যদি এখান থেকে এটাকে এনেবল করে দেই তাহলে আমাদের সিস্টেমে আর কোনো রকমের স্টোরেজ রিমুভেবল স্টোরেজ আর কাজ করবে না। এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আর একটা দেখেন রিমুভেবল ডিনাই রাইট অ্যাক্সেস, হয়তো আপনি চাচ্ছেন যে রিমুভেবল ডিভাইসগুলো পাবে বাট অনলি রিড করতে পারবে, রাইট করতে পারবে না। আপনার কোম্পানি থেকে কোনো ইনফরমেশন কোনো ড্রাইভে রাইট করা যাবে না, কিন্তু রিড করতে পারবে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যে রাইট অ্যাক্সেসটা আছে এটাকে এনাবল করে দিবেন। এটা যদি আপনি যে ডিনাই রাইট অ্যাক্সেস এনাবল করে দেন তাহলে কি হবে, কোনো রিমুভেবল ডিভাইসকে আর সে রাইট করতে পারবে না। তো আমরা এই বিষয়টা কোথা থেকে পেলাম, আমরা সিস্টেমের ভিতরে আছে এবং এটা সবচেয়ে বড় বিষয়, এটা হচ্ছে কম্পিউটার কনফিগারেশনের পার্ট, তাই না? কম্পিউটার কনফিগারেশনের পার্ট দেখতে পাইছেন সবাই, বুঝতে পারছেন কিনা? মাউস কিবোর্ড পাবে, রিমুভেবল স্টোরেজ হইতে হবে, ডিস্ক হইতে হবে, ডিস্ক। মাউস কিবোর্ড তো ডিস্ক না। দেখছি সবাই এটা। এখন আবার দেখেন আমরা যদি ইউজারের ভিতরে যাই এবং ইউজারের অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস ওপেন করি, দেখেন এইখানেও কিন্তু এরকমই বেশ কিছু জিনিস আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখানে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট ওপেন করলে আমরা যা যা দেখছিলাম এখানে কি সেগুলি আছে না, তাই তো? এখানেও কিন্তু সেই জিনিসগুলো আছে। দেখেন এইটার ভিতরেও তো আমাদের সিস্টেম আছে, তাই না? কিন্তু এই সিস্টেমের ভিতরে কি রিমুভেবল স্টোরেজ অ্যাক্সেস আছে? আছে। সেটার ভিতরে দেখেন সেই অপশনগুলো আছে না? তার মানে কি এই সেটিংসটা আপনি কম্পিউটারের উপরে যেরকম অ্যাপ্লাই করতে পারেন চাইলে আপনি এই সেটিংসটা ইউজারের উপরেও অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে এই ইউজার যে মেশিনেই লগ ইন করুক না কেন সেখানে কিন্তু এই পলিসিটা অলরেডি অ্যাপ্লাইড হবে, সে কিন্তু চাইলে আর রাইট করতে পারবে না পেন ড্রাইভে।
কিন্তু ওই কম্পিউটারে অন্য একটা ইউজার যার উপরে এটা অ্যাপ্লাই যদি না করি তাহলে কিন্তু সেটা করতে পারবে। বুঝতে পারছেন? বলেন। তো এই ধরনের এখানে অনেকগুলা জিনিস আছে, যে জিনিসগুলো আপনাদের দরকার সেই জিনিসগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এর ভিতরে ডেস্কটপ আছে, তাই না? ডেস্কটপের ভিতরে আবার একটা ডেস্কটপ আছে, তাই না? এই ডেস্কটপের ভিতরে কি আছে দেখেন, ডেস্কটপ ওয়ালপেপার। আপনি যদি ডেস্কটপ ওয়ালপেপার চেঞ্জ করতে চান তাহলে এই ডেস্কটপ ওয়ালপেপারটা চুজ করে দিবেন। এটা আমরা পরে দেখি। এর আগে দেখেন এনেবল আর ডিসেবল অ্যাক্টিভ ডেস্কটপ, তাই না? যদি ডিসেবল দেন আপনি, যে ডিসেবল অ্যাক্টিভ ডেস্কটপ, এটা এনেবল, অ্যাপ্লাই, ওকে, তাহলে আমরা কি এনেবল করলাম? ডিসেবল অ্যাক্টিভ ডেস্কটপ। তাহলে আমরা যদি এটা এখন রান করি, কি লিখতে হবে? জিপি আপডেট স্ল্যাশ ফোর্স, জিপি আপডেট স্ল্যাশ ফোর্স। তাহলে এখন এই জিপি পলিসিটা এখন আপডেট হবে। তাহলে কম্পিউটার পলিসি হয়ে গেল, ইউজার পলিসি আপডেট হয়ে গেল। এখন সেম কাজই হবে, তবে ওইটা কমান্ড প্রম্পটে করতে হয়, এটা পাওয়ার শেলের কাজ না। পাওয়ার শেলের কাজ হচ্ছে সেটিংস নিয়ে কাজ করা। দেখেন এখানে ডেস্কটপ কি এনেবল আছে না? আছে তো নাকি? তাই তো? ওকে, লগ অফ করে লগ ইন করেন, দেখেন কি হয়। এটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং আমাদের এই পলিসিটা যদি ঠিকমতো কাজ করে তাহলে কি হওয়ার কথা? ডেস্কটপটা ডিসেবল হয়ে যাবে, তাই না? ডেস্কটপটা এনেবল মানে হচ্ছে ডেস্কটপে তো আপনি কাজ করতে পারতেছেন। ডেস্কটপ ডিসেবল হয়ে যাওয়া মানে কি? ডেস্কটপে কোনো কাজ করতে পারবেন না। সব ঠিক আছে তো? নেটওয়ার্ক টেটওয়ার্ক নেটওয়ার্ক ফোনে, হ্যাঁ, বুঝি না। প্রতিদিন আইপি চেঞ্জ হয়ে যায়। এই ডিএনএস সার্ভার 0.128 কিভাবে হয়ে গেল? সব চেঞ্জ করে। তাহলে তো পাবেই না কোনো। মুশকিল। কত আইপি? 0.128। হ্যালো, পরীক্ষা শেষ? হ্যাঁ, এখন কোথায়? ফোন দিয়েছিলাম কালকে, তো নাজিফের জন্মদিন নাকি? তো তুমি কি কিনলা নাজিফের জন্য? কিনছো কি না সেজন্য অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। যমুনা থেকে কিছু একটা কিনে নিয়ে যাবে, জামা কাপড় নিয়ে যাও, করতে পারলো। হ্যাঁ, আর কি, আর কি কিনবে? আর কিছু কি লাগবে নাকি? লাগবে তো না কিছু। এই আপনাদের হয়েছে? আপনাদের তো সমস্যা হওয়ার কথা না এরকম নেটওয়ার্কে, সবার তো নিশ্চয়ই নেটওয়ার্কে সমস্যা নেই। সবারই সমস্যা।
How efficient? যার যার নেটওয়ার্কের সমস্যা আছে ঠিক করেন, আর যার যার সমস্যা নেই তার দেখেন ডেস্কটপে আর কিছু করা যায় না, কোনো আইকনস ক্লিক করলে কিছুই হয় না ক্লায়েন্টের ডেস্কটপে। এ কি হইলো, এই মেশিন এরকম করে কেন? ডেস্কটপে সেটাই তো, ডেস্কটপ ডিসেবল হয়ে গেছে না, সেটাই তো দেখাই দিলাম যে আমরা ডেস্কটপ ডিসেবল করছি, ডিসেবল হয়ে গেছে। আবার আপনি আবার এটা বন্ধ করে দেন, তারপরে আবার জিপি আপডেট দেন। GP update এর কমান্ডটা জিপি আপডেট স্ল্যাশ ফোর্স। বলো। ঠিক আছে।
দেখেন এরপরে এখানে আপনারা নেটওয়ার্ক ঠিক করার পরে যে কাজগুলি করবেন সেগুলো হচ্ছে নিচে ডেস্কটপ ওয়ালপেপার অ্যাড অর ডিলেট আইটেমস, এটা ইম্পর্টেন্ট। অ্যাড অর ডিলেট আইটেমস, যদি আপনি অ্যাড অর ডিলেট আইটেমসটা এনেবল করে দেন তাহলে কি হবে, সে কোনো কিছু অ্যাড অর ডিলেট করতে পারবে না। ডিসেবল অল আইটেমস যদি দিয়ে দেন তাহলে আইটেমসগুলো দেখাবে, আইটেমসগুলা দেখাবে কিন্তু ডিসেবল হয়ে যাবে। অর্থাৎ আমি যদি ডিসেবল অল আইটেমস এই অপশনসটাকে যদি আমরা এনেবল করে রাখি, ভিডিও চলতেছে না, আমরা যদি ডিসেবল অল আইটেমস এটাকে এনেবল করে রাখি, তারপরে এইখানে যদি আপনি এটাকে লগ অফ করে দেন,
দেখেন যখন আমরা এইখানে ওয়ালপেপারটাকে চেঞ্জ করে দিলাম, এখন ক্লায়েন্টের এইখানে ওয়ালপেপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল যখন লগ আউট করে লগ ইন করলাম এইটাতে। আর ওই যে এখন পার্সোনালাইজেশনে যান এবং ওয়ালপেপার চেঞ্জ, কিন্তু এই ওয়ালপেপার চেঞ্জ হবে না, কারণ এটা আপনার ডোমেইনের পলিসি থেকে তাকে বলে দেওয়া হয়েছে যে তাকে অবশ্যই এই ওয়ালপেপারটাই ইউজ করতে হবে। সো কিভাবে করলাম আমরা কাজটা? আমরা এখানে যে ডেস্কটপ ওয়ালপেপার ছিল, তাই না, এই ডেস্কটপ ওয়ালপেপারটাকে এনেবল করে দিছি এবং ওয়ালপেপারটা কোথায় আছে সেই লোকেশনটা আমরা বলে দিছি। মনে রাখতে হবে এই ওয়ালপেপারটা এমন লোকেশনে রাখতে হবে যেটা ক্লায়েন্ট মেশিন অ্যাক্সেস করতে পারে। ক্লায়েন্ট মেশিন, এখন ওয়ালপেপারটা যদি আপনি আপনার সার্ভার মেশিনে রাখেন ডি ড্রাইভে, এই ডি ড্রাইভ কি ক্লায়েন্ট মেশিনে অ্যাক্সেস করতে পারবে? পারবে না। এই জন্য এই ধরনের কেসে আপনি অবশ্যই এমন একটা পাথ দিবেন যে পাথটা আপনার ক্লায়েন্ট মেশিন অ্যাক্সেস করতে পারে। তো আমাদের একটা শেয়ার ড্রাইভ ছিল, তো সেই শেয়ার ড্রাইভে যদি আমরা একটা ইমেজ রাখি এবং সেই শেয়ার ড্রাইভের লোকেশনটা যখন দিয়ে দিছি তখন সে কি করছে, ওই লোকেশন থেকে ওই ইমেজ ফাইলটা অ্যাক্সেস করা শুরু করছে। বুঝতে পারছি আমরা? সবাই কি বোঝা গেছে কিভাবে করছি? আমাদের ইউজার কনফিগারেশনের ভিতরে যে ডেস্কটপ আছে সে তার ভিতরে আরেকটা ডেস্কটপ আছে, তাই না? সেই ডেস্কটপের ভিতরে আছে কি ডেস্কটপ ওয়ালপেপার। এই ডেস্কটপ ওয়ালপেপারটার সেটিংসটা আমরা কি করছি, এনেবল করছি। এরপরে এখানে ওয়ালপেপারের লোকেশন বলে দিতে হবে। এখানে আপনি যে কোনো ছবি রাখতে পারেন। আমি কি করছি, আমার এটা একটা স্ক্রিনশট নিছি, এই স্ক্রিনশটটা নিয়ে আমি কই সেভ করছি, এই অফিস শেয়ারের ভিতরে, কারণ এই অফিস শেয়ার কিন্তু ক্লায়েন্টও অ্যাক্সেস করতে পারে, তাই না? এখন এইটা লোকেশন কিভাবে পেলাম? আমরা তো জানি লোকেশন মানে কি, ডাবল স্ল্যাশ আইপি স্ল্যাশ অফিসিয়াল স্ল্যাশ কি এই ইমেজ ডট জেপিজি, মানে পুরো নামটা কিন্তু লিখতে হবে, তাই না? একদম এক্সটেনশন সহ পুরো নামটা আমার লিখতে হবে। সেটা আমরা কোথায় দিয়ে দিলাম, এই লোকেশনে, তাই তো? এরপরে যখন আমরা এটা ওকে করে দিছি তারপরে জিপি আপডেট চালিয়ে ক্লায়েন্ট মেশিন লগ আউট করতে হবে একবার অবশ্যই। ক্লায়েন্ট মেশিন লগ আউট করে যখন আপনি আবার লগ ইন করবেন তখন দেখেন এটার ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই ওয়ালপেপার কিন্তু ক্লায়েন্ট মেশিন চাইলে আর চেঞ্জ করতে পারবে না। বুঝা গেল? তাহলে এখন এটা করেন।